নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই সকালবেলা উঠে না সূর্য দেবতাকে প্রণাম করে একটু প্রার্থনা করছি। পিকু এইমাত্র বেরিয়ে গেল, সে তার কর্মস্থলের উদ্দেশ্যে চলে গেল, আর আমি ছাদে এসেছি, ছাদ থেকে ওকে দেখি। তো আমার ওই প্রার্থনাটা হয়ে গেছে, এবার আমি জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো শুকোতে দিয়েছি। তা আজকে সূর্য দেবতার কাছে একটা প্রার্থনা করার কারণ আছে। আজকে আমাদের দোতলার ছাদ ঢালাই হবে নতুন বাড়ির। তো দিনটা যাতে ভালো করে কাটে, যেন এই বৃষ্টি বাদল না হয়, ঠিকঠাকভাবে আমাদের কাজটা সম্পন্ন হয়, সেই জন্য এই প্রখর সূর্য দেবতাকে, যে মহান শক্তির প্রতীক, ওনাকে প্রার্থনা করলাম যেন দিনটা ভালো যায়। আমরা সব রান্নাবান্না সেরে চলে এসেছি, এখন 10:30 মতন বাজছে, এখনও কাজ শুরু হয়নি, কিন্তু ঢালাই এখনও শুরু হয়নি। আর মিলি এখানে এসে এই যে ছাগল ওর বন্ধু, কুকুর ওর বন্ধু, যেখানে গরু বাছুর যা আছে সবাই ওর বন্ধু। তো এই বন্ধুদের সাথে একটু খেলা করছে। এই ছাগলটিকে মিলি খুব ভালোবাসে, সেই জন্য ছাগলটাও দেখতে পাচ্ছেন বসে আছে। ও দেখুন শুয়ে পড়েছে ছাগলটার ওপরে। ওর ছাগলটা জানে ও ওরকম করে ওকে, ব্যাস ও দুজনে দুজনকে খুব ভালোবাসে। এই যে ঘাঁটাঘাঁটি কী অবস্থা। আর এই প্রথম ঢালাইয়ের যে সিমেন্ট আর এই চিপস আছে, এটা রিকু ঢালছে। পিকু নেই, পিকু খুব মিস করছে। বাড়ির ছেলেদেরকে এখানে ঢালতে হয়, এরকম নাকি নিয়ম আছে, এর আগেও আপনারা দেখেছেন। তো পিকু মনে মনে খুব মিস করেছে ব্যাপারটাকে। তো রিকু ছিল, রিকু তার কাজটা সম্পন্ন করলো। আর রিকুর এখন লগ ইন করতে দেরি আছে, রিকুর আজকে অফিস আছে, তবুও এখানে এসে দাঁড়িয়ে আছে, ওর কাজটাও করছে। এখন দাঁড়িয়ে থাকবে কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত অফিসের টাইম না হচ্ছে। আকাশটা দেখুন বেশ মেঘলা, মুখটা একটু ভার ভারও করে আছে, হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিন্তু মেঘটাকে উড়িয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমরা আকাশের দিকে তাকিয়ে আছি। তো এখন সিঁড়িটা ঢালছে। তা আমি ওই ভিডিওটা করে আবার নিচে চলে এলাম। মিলু কোথায় দেখতে এলাম, এই দেখুন মিলু এখানে বসে চকলেট খাচ্ছে। এই মেয়েটির সাথে মিলুর খুব বন্ধুত্ব। আর দেখুন ওই বাচ্চাটা পাশে ছেলেটা বসে আছে। এই রাস্তাটাতে জল জমে যায়, তো এখান থেকে যারা স্কুলে যায় তারা খালি পায়ে এখানে আসে, পাটা একটু শুকোয় এই জুতো মোজা পরে তারপরে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়। দেখুন কত কষ্ট করে এরা লেখাপড়া করছে, লেখাপড়াটা চালিয়ে যাচ্ছে। এটা একটা যুদ্ধ, সবাই যে যার জীবনে একটা যুদ্ধ করে যাচ্ছে। বেশ হাওয়া চলছে, হাওয়াটা যতক্ষণ চলছে ততক্ষণ বেশ ভালো লাগছে, মনে হচ্ছে মেঘটা উড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে। হ্যাঁ, আকাশে অন্ধকার অন্ধকার মেঘ আসছে, ভারী ভারী মেঘ আসছে। আকাশের দিকেই তাকিয়ে আছি। এই দেখুন কি বন্ধুত্ব ভাবা। মিলু ওর সাথে খেলতে খুব ভালোবাসে, ও মিলুকে খুব ভালোবাসে। দুজনে মিলে বেশ গল্প গুজব করছে, নাহলে তো দুষ্টুমি করবে। দেখ দুজনে মিলে এভাবে বসে থাকলে আমার একটুখানি শান্তি। তারপর সেই স্কুল চলে গেল, তারপর মিলিকে এখানে নিয়ে চলে এলাম। মিলি সে তো তার হাত পা কখনো শান্ত থাকে না, একমাত্র ঘুমিয়ে থাকলে সে শান্ত থাকে, নাহলে তার হাত পা চলতেই থাকে, কিছু না কিছু সে কাজ করছে। এই দেখুন এখানেও সে তার ঝাড়ু পোছা ইত্যাদি ইত্যাদি যা আছে সে তার মতন করে যাচ্ছে। যা করছে করুক, আমি এখানে চুপ করে বসে আছি, মানে ঝামেলা করবে ও মনের আনন্দে ওখানে একটা খেলা খেলছে, খেলুক। তারপর আরেকবার ছাদে এলাম, দেখতে এলাম কেমন করে ঢালাই হচ্ছে। এই যে প্রথমে হচ্ছে বিমগুলোতে ঢালাই করছে, আর ওই একটা মেশিন যেটা ঢোকাচ্ছে, এই যে পাইপের মতন, প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এটার মারাত্মক আওয়াজ হয়। মানে সারাদিন যখন ঢালাই হয় তখন কান একবারে ভঁ ভঁ করে এই মেশিনটার আওয়াজে। রিকু দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। রিকু এখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে, আর বাপি শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তো আমরা বললাম এবার আমরা ঘরে চলে যাব, আমাদের এখানে যা দেখা ছিল দেখা হয়ে গেছে। আবার তো সবাই একবার করে ঘরে খেতে আসবে, রিকুর আবার অফিস শুরু হবে। তো ভাতটা করা হয়নি, গিয়ে ভাতটা রান্না করব।
আর মিলু এখানে কুকুরকে একটু খাওয়াচ্ছে। কুকুরকে খাওয়ানো নাকি খুব ভালো জিনিস। তো আজকে এরকম একটা শুভ দিনে মিলু রোজই কিছু না কিছু খাওয়ায়, মানে ওকে যে বিস্কুটটা দেওয়া হয় ওর ভাগের বিস্কুটটাও কুকুরকেই খাইয়ে আসে, তো সেটাই করছে। তো এবার আমরা বাড়ি ফিরে যাব। মনে হচ্ছে আজকের দিনটা এই তো শুরুটা ভালোই হয়েছে, এবার শেষটা একটু দেখার মতন। শেষের দিকে একটুখানি সমস্যা হয়েছিল বলতে একটু বৃষ্টি নেমে গিয়েছিল, শেষ বলতে নয় মাঝপথে বেশ খানিকটা বৃষ্টি হলো। তো বৃষ্টিটা দেখে একটু ভয়ই লাগছিল। আমরা তখন ঘরে পৌঁছে গিয়েছিলাম, তারপরে বৃষ্টিটা নামছিল। এক পশলা একটু জোরেই বৃষ্টি হয়েছে, এই দেখুন কেমন জোরে বৃষ্টি হচ্ছে। তারপরে ফোন করে জিজ্ঞেস করা হলো বৃষ্টি থামতে, বললো না কোনো অসুবিধা হয়নি, তেমন কিছু অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমরাও সেই শান্তি পেলাম। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের ব্লগটা।